কাল তো পোলাও অনেকটাই বেঁচে গেছিলো, আর এটা তো ঠাকুরের ভোগ ছিল না, তো সেজন্য পরের দিন চিকেন কষা বানিয়ে কিন্তু পোলাওটা খেয়েছি। জগন্নাথ দেব তো মন্দিরে আবার চলে গেছে, তো সেখানে কিন্তু পার্সেলের ব্যবস্থা করা হয়েছিল। আর রাতে তো এটা খাওয়ার সময় হয়নি, মানে বৌদিদের বাড়িতে রাতে খেয়েছি, তো সবটাই কিন্তু একদম পার্সেল শুদ্ধ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্রেকফাস্টে কিন্তু ওইগুলোই আমরা খেয়েছি। তারপর আবার খিচুড়ি ভোগও ছিল, সেটাও খেয়েছি। আর অত আর খেতে পারছিলাম না, তো তারপর দুপুরে কিন্তু চিকেন কষা বানিয়েছি। পোলাওটা একটু গরম করে নিলাম। আর ওই যাদের বাড়ি পুজো হয়েছিল ওদের বাড়ির বাচ্চাটা কিন্তু খেলতে এসেছে, তা খেলছে। আর আমি কিন্তু অল্প একটুই চাটনি নিয়ে এসেছিলাম, তো সেটা গরম করলাম। আর ওদের বাড়িরই ছেলে আর মেয়েকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে যাই দুপুরবেলা খেয়ে নিতে। ওদের খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমিও খেতে বসে গেছিলাম। মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, আর পোলাও দিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। চাটনি আমি খেতে ভালোবাসি, কিন্তু খুব একটা খাই না, তবে এই চাটনিটা দারুণ হয়েছিল, সেই জন্যই নিয়ে এসেছিলাম। গরম করে খেয়েছি, খেতে ভালো লাগছিল, কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে গেছে আমার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।